তো বন্ধুরা, আমি আজকে করছি পটল ভাজা। এদিকে আছে নেনুয়া করব। নেনুয়া এরকম করে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে, একটু চিংড়ি মাছ। এবার দেখো, আমি রান্নাটা শুরু করছি। এখানে পটল ভাজাগুলো দিয়ে দেবো। পটলগুলো আগে ভেজে নেব। পটলগুলো ভাজা হোক। এখানে আমি বসিয়ে দেবো। এখানে দেখো একটু পাঁচ ফোড়ন আছে, পাঁচ ফোড়নটা আমি ফোড়নে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু অল্প করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ, অল্প ভাজা ভাজা হবে। তারপর আমি এর মধ্যে নেনুয়া যেটা আছে সেটাকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে। তারপর আমি এর মধ্যে একটু নেনুয়াটা অ্যাড করব। এখন একটু ভাজতে দিলাম, হোক। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এটার মধ্যে, এটা দিয়ে দিচ্ছি। নেনুয়াটা ঠিক এটা হচ্ছে ঝিঙের মতোই, তো টেস্টটা ঝিঙের মতোই। চিংড়ি মাছ দিয়ে এটা করলে খুব ভালো লাগবে। দেখো এর মধ্যে একটু জল বেরিয়ে গেছে। আমি এর মধ্যে এবার অ্যাড করব একটু মশলা। কিছুই এমন দেবো না, একটুখানি দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ছিল, এটা একটু 1 চামচ দিচ্ছি। দু চামচ মতো দিলাম। এক চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি, অল্প একটু চিনি দিলাম। এগুলোকে মিলিয়ে দিয়ে এবার চাপা দিতে হবে। চাপা দিয়ে দিচ্ছি। এখানে আমার পটল ভাজা হচ্ছে, এখানে হয়ে গেছে। দেখো দুধে রাখা আছে, পটল ভাজা আমার হচ্ছে। কিছুক্ষণ বাদে ওটা খুলে দেখবো কতটা হয়েছে। এর মধ্যে আমি একটু টমেটোও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর অবশ্যই তোমরা এটা কিন্তু ট্রাই করবে বাড়িতে। দারুণ খেতে লাগে, এটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না।